হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। শুভ সকাল। গ্রাম মানেই সুন্দর, গ্রাম মানেই নতুন কিছু। আর গ্রামের প্রতিটা সকাল, গ্রামের গাছপালা, বৃক্ষ, তরুলতা সব কিছুই অবাক দৃশ্যে তাকিয়ে থাকে। আপনাদেরকে নিয়ে বেরিয়ে পড়ছি সুন্দর একটা সকালে হাঁটার জন্য। আজকের সকালটা আপনাদেরকে নিয়ে আমার বাড়ির আশেপাশে ঘুরে দেখাবো দৃশ্যগুলা। তবে আমার মাথার উপরে যে দেখতে পাচ্ছেন গাছটি এক ভয়ঙ্কর গাছ, তেঁতুল গাছ বা কেউ আমলি গাছও ডাকে। আর তেঁতুল গাছের নিচে দিয়ে হাঁটাচলা করলে নাকি মাথার মেধা কমে যায়। এটা কতটুকু সত্যতা আমি জানি না, যদি কেউ জেনে থাকেন অবশ্যই জানিয়ে যাবেন। চলুন, এই দেখেন পশু ছাগল আপন মনে ঘুরতেছে, কত সুন্দর। যে পাশে গ্রামের কাঁচা রাস্তাগুলি খুব সুন্দর, আর মাটি দিয়ে হাঁটতে এত ভালো লাগে। মাটির যে গন্ধ আর নাকে আসে, খুবই ভালো লাগে। দেখেন হাঁস, কোনো কি শান্তি তাদের। এত শান্তি, রিল্যাক্স বসে আছে, তাই না? গ্রামের পুকুর চারপাশে গাছে আবৃত, ভরপুর। এর পাশেও দেখা যায় অনেক বড় আর একটা ফিশারি। আসলে গ্রামের প্রতিটা সকাল, প্রতিটা সময় এত ভালো লাগে, সুন্দর কিছু মুহূর্ত একদম চোখে ফুটে ওঠে। তবে এখন যেহেতু জ্যৈষ্ঠী মাস, বৈশাখ শেষে জ্যৈষ্ঠীর শুরু, জ্যৈষ্ঠ মাসে আম পাকে। সামনে দেখা যাচ্ছে আরেকটা বাড়ি। তবে গ্রামের ভিতরের ছোট ছোট সরু রাস্তা দিয়ে ঘুরতেছি। তবে সামনে একটি কাঁঠাল গাছে এত কাঁঠাল হয়েছে, আমি তো অবাক। এই দেখেন, ছোট্ট গাছ কিন্তু ফলন যে আসছে। হ্যাঁ, যদি একটু দেখাই আপনাদেরকে, দেখেন কি ফ্রেশ। বাহ, দারুণ কাঁঠাল, একদম ফ্রেশ ফ্রেশ কাঁঠাল, ন্যাচারাল। এই কাঁঠালগুলি গাছ থেকে নামায়া খাবারের স্বাদই হচ্ছে আলাদা, খুব মজা। এখানে কি জানি বীজ বপন করছে দেখা যায়, ছোট্ট একটি ঘর। আর ওই যে দেখা যাচ্ছে ঘর বাড়িগুলা, এগুলো হচ্ছে আদিবাসী। আর আমার বাড়ির পাশে অধিকাংশই আদিবাসী বসতি স্থাপনা। গ্রামের সকালগুলি কিন্তু এভাবে ঘুরে দেখার। ওইদিকে আবার পুকুর পাড়ে দেখা যাচ্ছে একটি জাল, শিব জাল বলে এটা। এই যে এটা দিয়ে মাছ ধরা হয়, গ্রামের বাড়ির যে পুকুরগুলো, এগুলোতে মাছ ধরা হয়। কি সুন্দর বাতাস বইছে অঝোর ধারায়, মন শীতল হয়ে যাচ্ছে। এটা কারিতাস অফিস বলে। এই যে আমাদের আরেকজন দাদা আসতেছে, একজন দাদা হেঁটে হেঁটে আসতেছে, খুব সুন্দর মনের মানুষ। দাদা ভালো আছেন? এই যে এদিকে একটু তাকান, এদিকে। হ্যাঁ দাদা, দাদা সকালে ছবি ওঠায় না, লজ্জা পাইছে। হ্যাঁ, যাচ্ছি এদিকে, দেখি খুব সুন্দর সবজি বাগান দেখা যায়, লাগায় রাখছে এখানে। পুকুর পাড়ের নারকেল গাছের পাতাগুলো নড়ছে, এত সুন্দর বাতাস বইছে, শীতল হয়ে যাচ্ছে শরীর। এটা হচ্ছে কারিতাস অফিস, অনেক সুন্দর পরিবেশ।
আদাব, কেমন আছেন? ভালো আছেন? এটা কি মানে পরিচর্যা করতেছেন না? না না না, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। এই গাছটাতে অনেক লেবু হইতো, এখন তো লেবু নাই দেখা যায়, কমে গেছে। এত লেবু হয়েছে আগে দেখছি, এই সর্বনাশ, লেবু একদম কম হয়েছে এখন। ঠিক আছে, আপনি কি এখানে দায়িত্বে আছেন? দায়িত্ব মানে কি, এখানে তো আমরা তো অনেক লোক, ও আচ্ছা আচ্ছা। অফিস তো পুরা দামি করতেছে না। ও, মাঝে তো একদম লোক শূন্য হয়ে গেছিল। ওটা তো যে যখন সব প্রজেক্ট তো গেছিল না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো অনেক লোক ওই যে সবাই মিশিং গেল। ও, এটা হচ্ছে কারিতাস অফিস, এখানে আমার বাসার পাশে এটা। হ্যাঁ, পরিবেশটা অনেক সুন্দর, গাছপালা বৃক্ষ পুরো আবৃত্ত, আর বৃক্ষের সংমিশ্রণে গেলে এমনিতে মন ভালো লাগে। হ্যাঁ, এই যে দাদা কাজ করতেছে, খুব সুন্দর, আমার অনেক ভালো লাগছে। দাদা আদিবাসী একজন মানুষ, হ্যাঁ, আদিবাসী সম্প্রদায়ের, তাই না? হ্যাঁ, আদিবাসী। তো কিছু বলেন আপনার একটু ফিলিংস, সাত সকালে সকালটা কেমন কাটতেছে? না, খুব ভালো। আচ্ছা অনেক যে গিয়ে একটু হাঁটতে আর চাটা খাই এলাম। আচ্ছা আচ্ছা আসার আগে আর কি আচ্ছা। ওই যে একটা কাঁঠাল গাছ দেখা যায়, এটা কি হাজারি কাঁঠাল? এটা তো হাজারে না, কিন্তু এরকমই তো মনে হয়। হ্যাঁ, এটা তো আমরা দেশি না। দেশি না এটা? দেশি তো। হ্যাঁ, দেশি কাঁঠাল, এই যে তাদের তাদের গাছ, সে তো ভালো ফল হয় অনেক সুন্দর না? এবার ফলাইছে না। হ্যাঁ, খাইছেন এটা কাঁঠাল? পাক সেই না হলো। ও পাকে নাই। যাক, পাইকে যাবো। তবে আমার মনে হয় মিষ্টি হবে, কাঁঠাল মিষ্টি হওয়ার কথা। হ্যাঁ, আমারও জানা মতো এটা দেখে, এরকম বড় আছে। ও মনে হচ্ছে পাকছে। ও আচ্ছা আচ্ছা। কেমনে যে পড়লো ভিতরে। আরে, যথেষ্ট কাঁঠাল হয়েছে গাছটিতে, মনে হয় জাতটা ভালো, বাট একসময় বড় বড় হইতো, কিন্তু এখন সাইজ একটু ছোট হয়ে গেছে। অনেক সুন্দর লাগলো দেখে। কাঁঠাল বলে ভালো এরা হয়তো আগে ছিল ওই যে রোগীতে। হ্যাঁ তো এখানে এই শুরু থেকেই শুরু থেকে হ্যাঁ আছে, দায়িত্ব পালন করে। হ্যাঁ রে কাঁঠাল, হ্যাঁ ঠিক আছে, দারুণ, মিষ্টি হবে না, ঠিক আছে। এগুলো মিষ্টি মিষ্টি আছে না মোটামুটি? চাওলা না, ওইটা গিলাডা? এটা একবারে নরম, দুধ দিয়ে খাওয়া যায়। ও গিদ্দলের বাবার গপ্প। এটা না, আবার এই মাঝখানে এটা আবার নরম। তবে লেটা লেটা কাঁঠাল আমি পছন্দ করি, চালাটা একটু কম পছন্দ করি। চাইনাটাই ভালো চাবায়া খাইতে, আর এই দুধ দিয়ে খাইতে কিন্তু দুধ দিয়ে মজা আছে তো, দুধ দিয়ে খাইতে আর অনেক স্বাদ, অনেক স্বাদ কিন্তু। একটু চিপে নিলে ভালো করে। আমরা তো আগে মোষের দুধ দিয়ে খাইতাম। দুধ একটু মিঠাই দিই। মহিষের দুধ দিয়ে কি কাঁঠাল? আচ্ছা, মহিষের দুধ কি মিষ্টি কেমন? আর বেটা আমরা গরু চাইতে দানা বড় বড়, দানা ঘন বেশি, ঘন। আবার দই দিলে হ্যাঁ, বেশি দিন রাখুন লাগে না, একবারে খাওয়ার মতো কাটিং করিয়া চকলে কাটিং করে খাওয়া যায়। আপনার দেশের বাড়ি কোন জায়গায় তাহলে? দুর্গাপুর। দুর্গাপুর কোন জায়গায়? দুর্গাপুর শিবগঞ্জ বাজারে মাধবপুর গ্রাম। মাধবপুরে? ও রে, মাধবপুর তো এখানে ওই যে এই চিনবেন মনে হয়, চাঁদমিয়া মেম্বার, এরপরে সবুজ তালুকদার, এই যে আওয়াল, ওরা তো ওদের বাড়ি থেকে তো আমার বড় ভাইয়ের জন্য এই বউ আনছি। আমরা আমরা বাড়ির পশ্চিমে তো। হ্যাঁ হ্যাঁ, কাঁঠাল কি গন্তাছেন? এটা এই কাঁঠাল হলো চাওলা, মানে হলুদ হবে এই কাঁঠাল। খুবই ভালো লাগতেছে, একদম সুন্দর একটি সকাল উপভোগ করতেছি। এখন বাজে প্রায় 7টা সকাল। হাঁটতে হাঁটতে পুরা আমার বাড়ির আশেপাশে পরিবেশগুলা খুবই ভালো লাগতেছে। তবে এখন জ্যৈষ্ঠ মাস, ধানের বুড়োর ধান কাটা শুরু হয়ে গেছে, দেখতেছেন। তবে কচু শাকগুলি দেখেন রাস্তার পাশে এত সুন্দর হয়ে আছে, এত বেশি পরিমাণে, মানে কচু শাক ভিটামিন এ কিন্তু
এটা কিন্তু আমরা শহরে কখনোই পাবো না, গ্রামে আসলে একমাত্র এই শাকটা পাবো, অনেক দামি একটা শাক, ভিটামিন এ, চোখের অনেক উপকার হয়, ঠিক আছে। এটা দেখা যায় যে একটা খাদ বাংতি বা যাই বলি, দারুণ। মাঠের পর মাঠ, বিস্তৃত ধান। এই সেই প্রতি বছর এটা সেচা হয়, মাছ ধরা হয় এখানে, আমরা অনেক মাছ ধরতাম আগে ছোটবেলায়। এটা কাঠের ব্রিজ, কাঠের ব্রিজটা অনেক সুন্দর, চলাচলের জন্য মানুষের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এটা একদম ক্ষেতের আইল দিয়ে যাইতেছি আপনাদেরকে নিয়ে। ধান এক পাশে কিন্তু কাটা হয়ে গেছে, আর এই পাশে দেখা যায় ধান এখনো রয়েছে, খোলা মাঠ। দেখি হেঁটে হেঁটে যাচ্ছি। কি বাবু, ভালো আছো? ধান কাটতেছো তোমরা? ধান কাটতেছো? এই যে দেখেন ছোট্ট একজন ছেলে, সে ধান কাটতেছে, দারুণ। বাহ, পুকুরটা তোমাদের এটা? হুম, সুন্দর। এখানে কয় কাটা ক্ষেত? 8 কাটা না 9 কাটা? তোমাদের এটা? ধান কাটতেছে। খুব সুন্দর আসলে, গ্রামের মেঠো পথে দাঁড়িয়ে গ্রামগুলা চোখে তাকিয়ে দেখা, মনের একটা প্রশান্তি মিলে আলাদা। আমার বাড়ির আশেপাশে পরিবেশটা আজকে একটু ঘুরে দেখালাম আপনাদেরকে, আমার নিজেরও খুবই ভালো লাগতেছে, সুন্দর একটি সকাল উপভোগ করেছি। কি বই আসছ? সিপারা পড়ো? কয়টা থেকে কয়টা পর্যন্ত? মক্তব পড়ো না? আচ্ছা, হুজুর কেমন পড়ায়? ভালো পড়ায়? আচ্ছা ঠিক আছে, যাও। ছোট ছোট বাচ্চারা সকালে মক্তব শেষ করে তারা বাড়ি ফিরতেছে। খুবই ভালো। কি তোমরাও কি মাদ্রাসা পড়ে আসছো? টুপি কই তোমরা? টুপি পকেটে রাখলে হাতের হা লাগতো না? আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, যাও। সবাই মাদ্রাসা পড়ে আসছে, মক্তব। আর আমাদের গ্রামের এটা একটা বিশাল এক ইতিহাস, ঐতিহ্য। গ্রামের মক্তব পড়া হয়, ভোর হওয়ার সাথে সাথেই তারা ছুটে যায়। কি সুন্দর পরিবেশ, মন মুগ্ধ হয়ে যাচ্ছে, চোখ জুড়িয়ে যাচ্ছে, হৃদয় শান্তির পতাকা উঠতেছে হৃদয়ে। বৃদ্ধরা হাঁটাহাঁটি করছে, এই হচ্ছে গ্রামের পরিবেশ। প্রিয় বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুন্দর একটু সকাল উপহার দেওয়ার চেষ্টা করেছি আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম।